আজ মা কেটেছে ফল, আর এই ফলের পায়েস রান্না হবে। অনেকে সবাই বলে চুষি পিঠা, তো আমাদের এখানে বলে ফল। এই ফল কেটেছে, এটা রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগেই তো বললাম ফল কেটেছে মা, সেটার পায়েস বানাবো, তো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে আছে খেজুরের গুড়, চিনি, লবণ, আর এর মধ্যে এলাচের ফল ফাটিয়ে দেব। তো এই যে আমি পানিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে বানাবো পাকান পিঠে বানাবো। পাকান পিঠে তোমরা সবাই কি পিঠা বলো জানি না, কিন্তু আমরা পাকান পিঠে বলি। ওটা আখের গুড় দিয়ে বানাবো। তার জন্য প্রথমে আমি কড়াইতে গুড়টা দিয়ে দেব। এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি, এটা প্রথমে আমি কড়াইতে ঢেলে দেব। যে কড়াইতে ঢেলে দিচ্ছি, আর এতে আমি অল্প একটু পানি দিয়ে দেব। বেশি পানি দিলে হবে না, অল্প একটু পানি দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। তো এই যে দেখো, গুড়টা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো মিক্সড করব। এইভাবে মিক্সড করে নেব। তো দেখো, এরকম একটা ডো হয়ে গেছে। এটা এবার উষ্ণ গরম পানি দিয়ে, কুসুম পানি দিয়ে আমি এটা গুলে নেব। তো আমি এই হাঁড়ির থেকেই দেখো পানি তুলে নিয়েছি, উষ্ণ গরম পানি। এটা দিয়েই আমি গুলে নেব। পানিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দেব। খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি ফলগুলো এইভাবে একে একে এর মধ্যে দিয়ে দেব সাবধানে। দেখো, ফলগুলো আমি দিয়ে দিয়েছি একে একে। এই দেখো, এদিকে দেখো আমার গোলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, স্বাদ পরিমাণ। এই যে এইটুকু লবণ দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নেব। এরকম ভাবে গুলতে হবে এটা। খুব বেশি পাতলা করলে ফুলবে না, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এরকম মিডিয়াম করতে হবে। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে খেজুরের গুড়ের। তো আমার এই চুষি পিঠাটা হয়ে গিয়েছে, ফল কাটা পায়েসটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোল আছে, কিন্তু এটা বসে যাবে নামালে। তো নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার পায়েসটা কত সুন্দর দেখাচ্ছে। দেখো, একটাও কাটেনি, সব আস্ত আছে। দেখো, দেখো। এবার আমি পাকান পিঠাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
এবার তেলটা গরম করে নেব ভালো করে। এই যে দেখো ফুলকো ফুলকো পিঠে হচ্ছে, এই যে এইভাবে ছিদ্র করে দেব। কত সুন্দর ফুলছে দেখো পিঠেগুলো। এইভাবে একে একে বানিয়ে নিয়ে শেষে দেখা হচ্ছে, কারণ সব দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই যে ফল কাটা ক্ষীর দেখো কিরকম পায়েসটা বসে গিয়েছে। আর এই যে পাকান পিঠে। তো আমার পায়েস রান্নার পিঠা বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।